আমরা কি হারালাম? উনি যদি বেঁচে থাকতেন আজকে হয়তো আমরা থাইল্যান্ডের সাথে, কোরিয়ার সাথে, সিঙ্গাপুরের সাথে তুলনা করতে পারতাম নিজেদের। তার সহধর্মিনী হাল ধরলেন, কি কষ্টটাই উনি না করলেন, কত নির্যাতনের মধ্যে দিয়ে গেলেন। শেষ পর্যন্ত এমন একটা অসম্ভব পরিস্থিতিতে তাকে ফেলা হলো, তাকে বিষ প্রয়োগ করে আস্তে আস্তে এই পৃথিবীর থেকে সরিয়ে নিল। কি একটা মমতাময়ী মানুষ! তার সামনে যে গেছে সে কোনোদিন তাকে বলতে পারবে না। আপনারা সবাই দেখেছেন এই সেদিনকার 31শে ডিসেম্বর লক্ষ 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 মানুষ চলে এসেছে একটু খালি ওনার জানাজায় থাকবার জন্য। এরকম মানুষ আমরা বাংলাদেশে আর কবে পাবো আমরা জানি না। আবার বুক ব্যথা করে ওনার জন্য। আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করি, আমরা আজকে দোয়াও করবো ওনার জন্য। আল্লাহ জানে ওনাকে বেহেশতে উচ্চ আসন ওনাকে উপহার দেন। বন্ধুরা, খুব শর্ট করে অল্প করে বলবো, উনি 1992 সালে একবার আমার সাথে দেখা হয়েছিল। কথোপকথনে আমি বলেছিলাম যে ম্যাডাম, সবার জন্য, বড় লোকদের জন্য, ব্যবসায়ীদের জন্য, আর্মি অফিসারদের জন্য, সেক্রেটারিদের জন্য গুলশান, বনানী, উত্তরা হয়, কিন্তু আমরা যারা এই দেশকে জীবন বাজি রেখে যুদ্ধ করলাম, দেশ স্বাধীন করলাম, তারা কিন্তু কিচ্ছু পেল না। তাদের কিন্তু ঢাকায় কোনো স্থান নেই। তুমি আমার কথার মনোযোগ দিয়ে শুনলেন। উনি একটি সাংঘাতিক শ্রবণ শক্তি ছিল। উনি যা বলবেন খুব কম কথা বলবেন, কিন্তু উনি শুনবেন। কয়েকদিন পরে আমাকে ডাকিয়ে একটা ফাইল দিয়ে বলল যে দেখো, তুমি বলেছিলে আমি কি করেছি। এই জায়গায় আমরা যে বসে আছি এটা ডোবা ছিল, অনেক নিচু জায়গা ছিল। এখানে 16.02 একর, কিন্তু বেশি জমি উনি ভূমিহীন, যে নাকি ঢাকায় বেকার, ভূমিহীন, অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য উনি দিয়ে গেলেন। তো আমি খুব খুশি হলাম, ধন্যবাদ জানালাম যে বাংলাদেশের এই ভূমিহীন মুক্তিযোদ্ধাদের একটা ঠাঁই হলো কোথাও। আমি বিদেশ চলে গিয়েছিলাম, প্রায় 22 বছর পরে ফেরত আসলাম। আসার পর জানতে পারলাম, শুনতে পারলাম যে বিভিন্ন কারণে, বিভিন্ন ষড়যন্ত্র অ্যাপ্লাই করে এখানে মুক্তিযোদ্ধারা 5%ও এটার সম্পত্তি পায় নাই। 95% এটা অন্যেরা হরণ করে ফেলেছে বেআইনিভাবে।